এই রহস্যময় পৃথিবীর সাগর, নদী এবং হ্রদের গভীরে গড়ে উঠে এক নীরব রাজ্য। জীবন যেখানে জলের মতোই অনায়াসে প্রবাহিত হয়। একদল প্রাণী যা সমস্ত স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং অন্যান্য প্রাণীদের চেয়ে বেশি। সূর্যালোকের অগভীর থেকে অন্ধকার পরিখা পর্যন্ত জলজ জগতের প্রতিটি কোণে যারা নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। বলছি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী মাছ সম্পর্কে। ৫০০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে বসবাসরত এই প্রাণীরা নিজেরা যেমন থাকে দৃশ্যপট থেকে লুকানো, তেমনি থাকে তাদের গোপনীয়তাগুলো। সৃষ্টির শুরুতে এরা কথা বলতে পারত এবং পার্থস্থলে চলাফেরাও করতে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের সেই সক্ষমতা কোথায় গেল? আসলে এর নেপথ্যে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলে ও মাছের জবান নেই কেন, এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাছেরও জবান ছিল এবং স্থলে চলাচল করতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছেন। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ইবলিস যখন আদম আলাইহিস সালাম কে সিজদা দিতে অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল। সবার প্রথমে সে কুমন্ত্রণা দিল মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে এবং তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। মাছেরা ইবলিশের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে সমুদ্রের অন্যান্য প্রাণীদের কাছে মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে লাগল এবং সবাইকে একত্রিত করতে লাগল। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন। তা হল, মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে। সাধারণত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। মাছদের বলা হয়েছে, তোমাদের যখন পানি থেকে উঠানো হবে, তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে। এজন্য মাছদের যখন পানি থেকে উঠানো হয়, তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের ফুলকায় থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায়। স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সাগরে আল্লাহ তাআলা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন। মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট, তেমনি সহজলভ্য। মহান আল্লাহ তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন। তিনি ইরশাদ করেন, দুই সাগর এক ধরনের নয়। একটির পানি সুমিষ্ট ও সুপে, অন্যটির পানি লোনা। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত আহার করো। উল্লেখিত সূরা ফাতির ১২ নং আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোশত শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে, অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয়। এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থাতেও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে।